আমার মনে হয় বুটের হালুয়া পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে কম আছে। আমার কিন্তু এই বুটের হালুয়া খেতে দারুণ লাগে। আজকে সহজ রেসিপিতে বুটের হালুয়া তৈরি করে দেখাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। তো বুটের হালুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আধা কেজি বুটের ডাল নিয়েছি। ডালটিকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। 10 ঘন্টা পর ডালটি কিন্তু ফুলের ডাবল হয়ে গেল। এখন বুটের ডালটা কিন্তু ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। এজন্য এখানে আমি 1 কেজি গরুর দুধ দেব। বলক চলে আসলে লো হিটে ঢেকে ডালটা সেদ্ধ করে নেব। ডালটি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। যারা শিলপাটায় বাটবেন তারা দুধটা পুরোপুরি শুকিয়ে নেবেন। আমি ব্লেন্ড করব, তাই এই অবস্থাতেই নামিয়ে নেব। পুরোপুরি দুধটা শুকাবো না। ঠান্ডা হয়ে আসলে বুটটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো দানা না থাকে। এখন একটি প্যানের মধ্যে সামান্য ঘি দিয়ে নিচ্ছি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম কুচি। এখানে আমি হালকা ভেজে বাদাম ও কিশমিশ তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, লং, এলাচ, দারচিনি। যারা হালুয়াতে গরম মশলা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বুটের ডালটি। ঘি এর সাথে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট রান্না করব। আপনারা চাইলে ঘি এবং তেল দুটোই ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো নেবেন। 500 গ্রাম ডালের জন্য এখানে আমি 250 গ্রাম চিনি দিয়েছি। চিনি থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। হালুয়ার মধ্যে সুন্দর একটি কালার আনার জন্য এখানে আমি সামান্য জর্দা রং দিচ্ছি। জর্দা রংটা সামান্য পরিমাণের মধ্যে মিশিয়ে দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখন মিডিয়াম লো হিটে রান্না করতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো। এখানে নড়ানো থামানো যাবে না, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এখন একটু ঘন হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে হালুয়ার টেস্টটা ভালো আসে। আমার পাত্রটি ছোট হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন হালুয়া তৈরিতে পাত্রটি বড় নেওয়ার, এতে রান্না করতে সুবিধা হবে। তো এইভাবে রান্না করতে থাকবেন এবং অনবরত নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এই কাজটি অনেক সময় ও ধৈর্য নিয়ে করতে হবে। হালুয়াটি নামানোর 5 মিনিট আগে এখানে আমি সামান্য ঘি দিয়ে নিব, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে হালুয়ার মধ্যে। এ পর্যায়ে কিন্তু পানিটি পুরোপুরি টেনে গেছে এবং পাত্রের গা থেকে উঠে আসছে। এ পর্যায়ে হালুয়াটি নামিয়ে নেব। এখন একটি বোর্ডের মধ্যে সামান্য ঘি ব্রাশ করে এভাবে স্কোয়ার শেপ দেব। এটা হালকা গরম অবস্থাতেই করতে হবে। এখন প্রথমে ভিজিয়ে রাখা কিশমিশ ও বাদামগুলো উপরে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে সেট করে নেব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন একটি ছুরির সাহায্যে এভাবে স্কোয়ার করে কেটে নেব। তো তৈরি হয়ে গেল খুব মজার এই বুটের হালুয়াটি। আলহামদুলিল্লাহ, এটি খেতে খুবই মজার হয়েছিল। বাসায় অবশ্যই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে